আমরা এখন আছি হচ্ছে এনায়েতপুর বেড়িবাঁধ সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো, যা নদী ভাঙন রোধ, কৃষি সুরক্ষা এবং পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এনায়েতপুর থেকে কৈজুরি পর্যন্ত প্রায় 7 কিলোমিটার অনিরাপদ নদী তীর রক্ষা করার জন্য 650 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে, যা একনেকের অনুমোদনের অপেক্ষায় আছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে নদী ভাঙন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনায়েতপুর বেড়িবাঁধ এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয় ও বাইরের পর্যটকরা এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রচণ্ড বাতাস, কি যে ভাল লাগতেছে, আমার চমৎকার লাগতেছে। আপনারা যারা এদিকে আসবেন তারা বাইরে থেকে খাবার কিনে আনবেন, কারণ এই জায়গায় খাওয়ার তেমন ভালো কোনো হোটেল নাই। আর একটা জিনিস খারাপ হয়েছে হলো যে সব জায়গায় শুধু দোকানপাট দিয়ে ভরা। নদী ভাঙনের ঝুঁকি কমে যাওয়ায় কৃষিজমি ও বসতবাড়ি সুরক্ষিত থাকছে, যা মানুষের নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করছে। যদিও বাঁধটি অনেক সুফল দিচ্ছে, তবে কিছু অংশে নদী ভাঙনের ঝুঁকি এখনও বিদ্যমান। স্থানীয়রা দ্রুত পদক্ষেপের জন্য মানববন্ধন ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে দাবি জানিয়েছেন। এছাড়া সিরাজগঞ্জের পুরাতন মেঘাই এলাকায় 70 মিটার বাঁধ ধসে পড়ার ঘটনা ঘটেছে, তবে পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সার্বিকভাবে এনায়েতপুর বেড়িবাঁধ স্থানীয় জনগণের সুরক্ষা, কৃষি উন্নয়ন এবং পর্যটন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে বাঁধের স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। অনেকক্ষণ এখানে নদীর পাড়ে বসেছিলাম, এখন হচ্ছে আমরা একটু ওই উপরে ব্রিজে যাব। ব্রিজে গেলে আমি ওইখান থেকে আপনাদেরকে এই ভিউটা দেখাবো, কারণ হচ্ছে আমাদের মূল আসার উদ্দেশ্য ছিল ওই ব্রিজ। এখন হচ্ছে যে এখানে পরিবেশটা আসলে ওই রকম না, অনেক মানুষ আর অনেক গ্যাদারিং। আর হচ্ছে সবচাইতে বাজে যে জিনিসটা সেটা হইতেছে যে এখানে প্রচণ্ড পরিমাণে ধুলা, যে জন্য আর কি কিছু করতে পারতেছি না। এখন আমরা উপরের দিকে ওই ব্রিজে যাইতেছি, ব্রিজটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে এখন ঈদের সিজন, এই জন্য এখানে ছোটোখাটো মেলার মতো বসছে। আর সবচাইতে বড় জিনিস হইতেছে যে যে মেলায় আপনি যেদিকেই তাকাইবেন হয়তো শরবতের দোকান, নয়তো ফুচকার দোকান, হয় শরবত নয় ফুচকা। পেয়ারা, এই সেই ব্রিজ। এত টাকা দিয়ে জুতা কিনা লাভ কি, জুতা যদি হাতেই থাকে। যত সূর্যের আলো কমতেছে তত এখানে মানুষের চাপ বাড়তেছে। আর এখন যে সুন্দর একটা ওয়েদার, নাকি মজা করার মতোই। আর হচ্ছে যে এই পাশটাতে হচ্ছে নতুন করে বাঁধ নির্মাণের কাজ চলতেছে। এদিকে যত দূর চোখ যায় বাঁধ নির্মাণের কাজ চলতেছে। আর হচ্ছে আমাদের পিছনে হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে ব্রিজের শেষ, কিন্তু আমরা ওইদিকে যাইতে পারতেছি না, কারণ মানুষের অনেক চাপ বেশি। তো এইখান থেকে আমাদের এখন বের হতে হবে, কারণ আমাদের অনেক দূরে যাইতে হবে। আর হচ্ছে এইখান থেকে নৌকায় করে আপনি আসলে পুরা চর দিয়ে ঘুরতে পারবেন।
চান তাহলে আধা ঘন্টা 30 টাকা করে, অবশ্যই দামাদামি করে নেবেন। আর জায়গাটা মোটামুটি ভালো, কিন্তু হচ্ছে এইখানে বালি বেশি, বাতাসের পরিমাণ একটু বেশি থাকলে বালি থাকে। তাছাড়া মোটামুটি ভালো। আর যদি ভালোভাবে আপনি উপভোগ করতে চান তাহলে অবশ্যই বর্ষার সময় এখানে আসবেন। বর্ষার সময় আসলে এখানে পানি থাকে। বর্ষার সময় এখানে আসলে আপনি পুরোপুরি পানির ভিউটা পাবেন আর মজা লাগবে অনেক। আর এখান থেকে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। দীর্ঘক্ষণ এখানে থাকার পরে আমি চলে যাচ্ছি আমাদের গাড়ির নিকট। আর হচ্ছে এখানে এখন যত সময় যাচ্ছে ততই মানুষের চাপ বাড়তেছে। আর এখন আমাদের অনেক দূরে যাইতে হবে, সেজন্য সন্ধ্যার আগে বাসায় পৌঁছাতে হবে। আর এই জন্য আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আর যত বেলা ডুবতেছে তত এখানে মানুষের চাপ বাড়তেছে। হ্যাঁ, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।